অর্জুন কাপুরের দুর্দিনে যখন অর্জুন কাপুরকে ছেড়ে প্রায় সবাই চলে যাচ্ছে, ইভেন তার বাবা বনি কাপুর পর্যন্ত বলিউডের এত বড় প্রডিউসার হওয়া সত্ত্বেও তার পেছনে একটা টাকা ইনভেস্ট করছে না। সেখানে দাঁড়িয়ে অর্জুন কাপুরকে কেন্দ্র করে আস্ত একটা সিনেমা বানানোর যে ধক কার ছিল, এটা খুঁজতে গিয়ে আমি দেখি এ তো সেই পূজা এন্টারটেনমেন্ট, অর্থাৎ সেই জ্যাকি ভাগনানি বা পূজা এন্টারটেনমেন্ট, যাদের পুরনো রেকর্ডই হচ্ছে ফ্লপ ছবি বানানোর। এটা নিয়ে একটা আলাদা প্রসঙ্গ, এটা একটা আলাদা কাহিনী যে ফ্লপ ছবি কীভাবে বিজনেস করায়, এরা খুব ভালো মতনই সেটা জানে। তো যাই হোক, হোয়াট এভার, এটা আমার এখন সাবজেক্ট নয়। আমার যে সাবজেক্ট সেটা হচ্ছে যে সিনেমাটা কেমন হলো। সিনেমাটা দেখুন, মানে একটা সময় যখন অর্জুন কাপুর মার্কেটে প্রথম এসেছিল, ইশাক জাদের মতন সিনেমা দিয়েছিল, যেটাতে তাকে খুব ভালো লেগেছিল। তারপরে আওরঙ্গজেব এসেছিল, যেটাতে অরঙ্গজেবে অবশ্যই তার পাশাপাশি সবচেয়ে বেশি মানে পারফরম্যান্স দুর্ধর্ষ দিয়েছিল আমাদের ঋষি কাপুর, এবং অবশ্যই যার কথা না বললেই নয়, সাউথের সুপারস্টার, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। যাই হোক, হোয়াট এভার। কিন্তু ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে এই সময় যেখানে রোহিত শেট্টি এত বড় বিগ বাজেটের ছবিতে অর্জুন কাপুরকে অ্যাজ এ ভিলেন নিলেন, এবং নেওয়ার পর পরবর্তীকালে তিনি বললেন যে অর্জুনকে নেওয়াটা বড় রিস্ক ছিল, হয়তো এখন মনে হচ্ছে না নিলেই ভালো হতো। সেখানে দাঁড়িয়ে এই ছবিটা কেন, ছবিটার ট্রেলার দুর্দান্ত হয়েছিল, আশা করেছিলাম একটা ভালো কিছু দেখতে যাচ্ছি আমরা। কিন্তু ছবিটা দেখার পর একটা সার্টেন টাইম পর্যন্ত মনে হলো যে ছবিটা কেন, রাকুল প্রীত বা এরা কেন অভিনয় করছে এই ছবিটাতে। কারণ ছবিটার মধ্যে যেটুকুনি যা প্লট ছিল সেটা তো ট্রেলারেই দেখিয়ে দিয়েছে। তো ছবিটার আলাদা করে আর ক্লাইম্যাক্সে কিছুই নেই, কিছু বলার নেই, কিছু দেওয়ার নেই, কারণ পুরোটাই প্রেডিক্টেবল। কারণ এই ধরনের গল্পগুলোতে একটা ইন্টারেস্টিং জোন থাকে। এই ধরনের গল্প একটা প্রেডিক্টেবল জায়গা তৈরি হয়ে যায়। এর থেকে যদি তনু এডস মানু রিলিজ করা হতো, তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো। বা এর থেকে যদি মানে এই জনরার যে অন্যান্য যে সিনেমাগুলো ছিল, সেই সিনেমাগুলো যদি রিলিজ দেওয়া হতো, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। যদিও আপনি এন্টারটেনমেন্ট হিসেবে দেখতেই পারেন, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা মারতে, মারতে বা ফ্যামিলির সাথে আড্ডা মারতে, মারতে গিয়ে একটা কমেডি, একটা ছবি কিছু দেখলেন, বা 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 ছাবা দেখে এখন গোটা ভারতবাসীর আ মধ্যে একটা মন খারাপের একটা পরিস্থিতি চলছে, একটা আলাদা ট্রমাটাইজড সিচুয়েশন চলছে, থেকে দাঁড়িয়ে আপনারা এইসব হালকা-ফুলকা সিনেমা দেখে এখন মেন্টাল রিল্যাক্স করতেই পারেন। কিন্তু ঘটনা হচ্ছে অর্জুন কাপুর আর কবে এক্সপ্রেশন দিতে শিখবে? কারণ তিনি কমেডিতেও, যেটা সেই একটা সময় একটা জোকস ছিল যে বাবার শ্রাদ্ধ থেকে শুরু করে প্রেমিকার বিয়ে একটাই এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে। আ নিজের সন্তানের জন্ম থেকে অ্যা ব্যা 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 রাস্তায় মারামারি একটা এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে। তো এক্সাক্টলি অর্জুন কাপুরের অবস্থাটা ঠিক অনেকটা তাই হয়েছে। একই এক্সপ্রেশনে সে আফজালির এগেইনস্ট এও তর্ক করে গেল। একই এক্সপ্রেশনে সে হ্যাঁ, রাবণের মতন চরিত্র সিংঘাম 3 তে করে গেল। একই রকম এক্সপ্রেশনে সে এই কাজটা করে গেল। কিন্তু ঘটনা হচ্ছে এই অর্জুন কাপুরকে দিয়ে গুন্ডের মতন সিনেমা করিয়েছিল, যেটা একই, একটা সময় আমি অ্যাকচুয়ালি সেই সময় আমি ভেবেছিলাম যে গুন্ডেতে কেন রণবীর সিং অ্যাজ এ হিরো? গুন্ডেতে অর্জুন কাপুর কিন্তু হিরো নয়, রণবীর সিং হিরো। কিন্তু ঘটনা হচ্ছে আজ বুঝতে পারছি কেন, বা এত ইদানিং বুঝতে পারি যে কেন রণবীর সিং হিরো। কারণ ওই যে একটা এক্স ফ্যাক্টর কাজ করে যায়, যেটা অর্জুন কাপুরের মধ্যে নেই। তো যাই হোক, হোয়াটএভার, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।